মহান মুক্তিযুদ্ধে সম্মুখ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখেন গেরিলা মুক্তিযোদ্ধারা। অনেক সফল অভিযানও চালিয়েছেন হিট অ্যান্ড রান নীতিতে বিশ্বাসী এই যোদ্ধারা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বজ্রকণ্ঠের এই ডাকের পরই সমগ্র দেশে ছড়িয়ে পড়ে স্বাধীনতা আন্দোলনের জোয়ার। শুরু হয় পাকিস্তানের শাসন আর শোষণ থেকে বেরিয়ে আসতে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা আসার পর পাকিস্তানি হানাদার বাহিনীর উপর জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে এদেশের মুক্তিকামী মানুষ। সম্মুখ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখেন গেরিলা মুক্তিযোদ্ধারা। দল বেঁধে আমরা বাংলাদেশের ভিতরে ঢুকতাম, ঢুকে পাকিস্তানি ক্যাম্পগুলোকে অ্যাটাক করতাম, হ্যাঁ, যুদ্ধ করে আবার ফিরে চলে আসতাম। এটাই ছিল আমাদের মডাস অপারেন্ডি। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধের জন্য ভারতে প্রশিক্ষণ করেন অনেকেই। তেমনই একজন নজিবুর রহমান। 3 মাসের প্রশিক্ষণ শেষে দেশে ফিরে এসে শত্রুমুক্ত করেন বগুড়াকে। দুবলাগড়ি হাট, মাঝিরা এই এলাকায় আর্মিরা পলাতক ছিল, বিহারিরা পলাতক ছিল, তাদেরকে আমরা প্রতিরোধ করি। একটা পর্যায়ে আমরা মিত্রবাহিনী সহ 14 ডিসেম্বর আমরা বগুড়াকে মুক্ত করি, তারা আমাদের কাছে সারেন্ডার করে। রাজনৈতিক দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও জয় বাংলা স্লোগান এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান এই মুক্তিযোদ্ধার। 26শে মার্চ 16 ডিসেম্বরেও বঙ্গবন্ধুর নামটি উচ্চারিত হতো না, তার কোনো কথা বা ছবি বলা হতো না। জয় বাংলা স্লোগান, যেটা স্বাধীনতার সংগ্রামের একটা সার্বজনীন স্লোগান ছিল, তা আওয়ামী লীগ তারা নিজেদের স্লোগান হিসেবে নিল আর অন্যরা সেখান থেকে সরে আসলো। এটাই দুর্ভাগ্যজনক। স্বাধীনতা বিরোধী চক্র 75 পরবর্তীতে 21 বছর শাসন না করলে দেশ আরও সমৃদ্ধ থাকতে বলে মত এই গেরিলা মুক্তিযোদ্ধাদের। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।